মাত্র দুদিন পরেই এক কাতারে দাঁড়িয়ে যাদের ঈদের নামাজ পড়ার কথা ছিল, নিয়তির নির্মম পরিহাসে আজ তাদেরই জানাজায় দাঁড়াবেন এলাকাবাসী। বাড়িতে পথ চেয়ে থাকা অবুঝ সন্তান, অপেক্ষায় থাকা বৃদ্ধ বাবা মা কিংবা প্রিয়তমা স্ত্রীর কাছে আর ফেরা হলো না তাদের। আপনজনের মুখে হাসি ফোটাতে হয়তো সযত্নে কিনেছিলেন ঈদের নতুন জামা, কিন্তু প্রিয়জনের সেই রঙিন উপহার আজ লাল হয়েছে তাদেরই তাজা রক্তে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে। আমি বললাম, আব্বা টাকে চড়িস না বাবা, তুমি বাসে চড়ে আসো। তখন বলছে, আব্বা আমরা তো সিট পাইনি। আমি বলছি, বাবা তোমরা 2 দিন পরে আসো। তখন বলছে, আব্বা আমরা একসাথে 16-17 জন মানুষ আছি, আমরা আল্লাহর রহমতে কিছু হবে না। 4টার দিকে বলে অ্যাক্সিডেন্ট করেছে, আর আমরা খবর পাইছি 6টার দিকে। জীবিকার তাগিদে দূরে থাকা মানুষগুলো ঈদের ছুটিতে ফিরছিলেন আপন ঠিকানায়, কিন্তু সোমবার ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যেই ট্রাকে থাকা যাত্রীরা রড ও ভারী চাকার নিচে চাপা পড়েন। স্বপ্ন নিয়ে বাড়ি ফেরা মানুষগুলোর মধ্যে 15 জনের জীবন প্রদীপ ঘটনাস্থলেই নিভে যায়। আমি নামাজ পড়বার যামু, এই কথা বলে বা কাটে দিল দিয়ে আর কথা কইনি কো। ওই টাকা গরিব মানুষ বেশি টাকা লাগবে না, বাজে থাকতে ঈদ সিজন নয়। এই সিজন বলে তো মানুষ টাকা না সরকার কইছে না, টাকা তো নাই ব্যাকে। কে জানো তো টাকা তোর আসমান মরে যাবো। একসঙ্গে এতগুলো মানুষের মৃত্যুতে সবচেয়ে বড় শোকের ছায়া নেমে এসেছে নওগাঁর মান্দা উপজেলায়। নিহত 15 জনের মধ্যে 13 জনেরই বাড়ি মান্দা উপজেলার ভারসো ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রবাটি ও পাকুড়িয়া গ্রামে। ঈদের ছুটিতে একই সঙ্গে বাড়ি ফিরছিলেন তারা, কিন্তু তাদের এই ফেরা যে অনন্তকালের ফেরা হবে তাকে জানত। একসঙ্গে এতগুলো তরতাজা প্রাণ ঝরে যাওয়ায় গ্রাম জুড়ে এখন শুধুই কান্নার রোল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করলাম, আমরা যেন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা যেন না দেখি। সর্বমোট 10 জন আর বিভিন্ন গ্রামের 5 জন মিলে সর্বোচ্চ যে কয়েকজন লোক মারা গেছেন তাদের আমি আর্থিক সহযোগিতার দাবি করলাম। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তের কাজ চলছে। 13 জনের পরিচয় নিশ্চিত হলেও বাকি কয়েকজনের পরিচয় এখনো অজানা। তবে নাম বা পরিচয় যাই হোক না কেন, প্রতিটি লাশই কোনো না কোনো পরিবারের বুক ভরা স্বপ্ন, কারো বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ঈদের ঠিক আগ মুহূর্তে মহাসড়কের এই মর্মান্তিক মৃত্যু মিছিল যেন পুরো দেশকেই স্তব্ধ করে দিয়েছে। টিকিট কালোবাজারি এবং ঘরমুখী ঈদমুখী মানুষগুলো ঘরে ফেরার জন্য যখন টিকিট করতে যাবে তখন তারা টিকিট পায় নাই, এবং এক সময় টিকিটের মূল্য